নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা পিৎজা রেসিপি শেয়ার করব, অবশ্যই পনির পিৎজা। আগের একটা ভিডিওতে আমি চিকেন পিৎজা রেসিপিটা শেয়ার করেছি, আজকে পনির পিৎজা। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। দেখো বন্ধুরা, কত সুন্দর, একদম দোকানের মতো তোমরা এরকম পিৎজা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো একদম দোকানের মতো হয়েছে, আর দোকানের থেকেও একদম নরম এবং সফট হয়েছে। তাহলে চলো দেখে নিই কীভাবে এরকম সুন্দর একটা পিৎজা বাড়িতে বানিয়ে ফেলা যাবে। পিৎজা বানানোর জন্য প্রথমে 1.5 কাপ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি। দোকানে যেহেতু ময়দা দিয়ে বানায়, আমি ময়দা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে অর্ধেক আটা বা অর্ধেক ময়দা নিয়ে নিতে পারো। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণ আর ময়দাটা একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে মাঝখানে একটুখানি গর্ত করে নেবে। দেখো ঠিক এই রকম করে নিচ্ছি। নিয়ে এবারে এখানে ঈষৎ উষ্ণ গরম জল নেবে, একটা আঙুল ডোবানো যাবে ঠিক এই রকম যেন গরম থাকে। এবারে এখানে 1 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। আর ঠিক 1 চামচ মতো ইস্ট নিয়েছি, ড্রাই ইস্ট। এটা ইনস্ট্যান্ট ইস্ট বলে আমি একদম ডাইরেক্ট ইউজ করেছি। নিয়ে একটুখানি এটাকে ভালো করে এরকমভাবে গরম জলের সাথে চিনি আর ইস্টটাকে ভালো করে মিশিয়ে নেবে। নেওয়ার পর এবারে এটাকে একটু চামচ দিয়ে প্রথমে গরম যেহেতু আছে একটুখানি মিশিয়ে নেবে, আর অল্প অল্প করে জল দেবে। দিয়ে এটাকে একটা ডোর মতো বানাতে হবে, তবে ডোটা একটুখানি স্টিকি মতো হবে। দেখো এরকমভাবে জল দিয়ে দিয়ে মিশিয়ে নেবে। এবারে চামচ দিয়ে অসুবিধা হচ্ছে দেখে আমি চামচটা একটু সরিয়ে নিচ্ছি। নিয়ে এবারে হাত দিয়ে এটাকে মেখে নেব। এই ডোটা যত ভালো করে তৈরি হবে পিৎজা কিন্তু কত ভালো খেতে হবে। দেখো অল্প অল্প জল দিয়ে এটাকে ঠিক এরকমভাবে একটা স্টিকি ডো হবে। দেখো ঠিক এই রকম হবে, হাতের সাথে এরকম লেগে যাবে। এরকম নরম করে কিন্তুই মাখতে হবে। এবারে 1 চামচ মতো তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল নেবে। নিয়ে এবারে এটার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে এইটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখতে পাবে যে হাত থেকে সমস্ত ময়দাটা হাত থেকে ছেড়ে এসছে এবং এটা একটা সুন্দরভাবে একটা মসৃণ ডোতে পরিণত হয়েছে। দেখো ঠিক এই রকম হয়েছে। আর ডোটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা নরম হয়েছে। এবার দেখো হাত থেকেও কিন্তু ছেড়ে এসছে। ঠিক এরকম স্টিকি ডো বানাতে হবে। এবার এটাকে এরকমভাবে টাক করে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে এরকমভাবে উল্টে দিয়ে ওপরে একটুখানি বা বাটির চারপাশে একটুখানি তেল লাগিয়ে নেবে। নিয়ে এটাকে ইয়ের মধ্যে গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিতে হবে। এটা ভালো করে কভার করার জন্য একটা এরকম ফয়েল ক্লিয়ার পেপার নিয়ে নেবে। নিয়ে এটাকে এরকমভাবে র্যাপ করে নেবে, বা তোমাদের এয়ারটাইট কোনো বাসন থাকলে তার মধ্যে এটাকে রেখে দিতে পারো। এবারে যেহেতু পনির বানাচ্ছি, এখানে আমি 150 গ্রাম মতো পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প দেবে। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে যে অল পারপাস যে সিজনিংটা আছে সেইটা দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে পিৎজা সিজনিংও ব্যবহার করতে পারো। আর ছোট চামচের দেখো 2 চামচ মতো একটু টক দই দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 টিস্পুন মতো। এটা কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে এবারে সমস্তগুলো পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমিও 1/2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। বাইরে রাখবে না, ফ্রিজে রাখবো। এবারে 1/2 ঘন্টা পর এরকম একটা প্যান নিয়ে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এবারে যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো এর ভেতর দিয়ে দেবে। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নেবে।
খুব বেশি কিন্তু এটাকে ভাজবে না, তাহলে পনিরগুলো স্টিফ হয়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম মশলাগুলো লেগে গেছে, পনিরগুলো একটু লাল লাল ভাব এসছে, তখন এটাকে তুলে নেবে। দেখো এরকম অবস্থায় রেখেছিলাম, আর ফুলে দেখো এতটা হয়ে গেছে। এবারে এটাকে 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা পর এটাকে এরকমভাবে তুলে নেবে। যত ভালো দেখো এটা মাখা হবে, তত কিন্তু পিৎজার বেসটা নরম তৈরি হবে। আবারও এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে আরেকটা চিকেন পিৎজা রেসিপি আছে, আমি লিংক নিচের ডেসক্রিপশানে এবং ওপরের আই বাটনে দিয়ে দেব। এবার এরকম পিৎজা বানানো একটা টিন নিয়ে নেবে, নিয়ে এখানে একটুখানি তেল দিয়ে দেবে। এটা মোটামুটি 12 থেকে 14 ইঞ্চির কেক টিন আছে, সেই 12 থেকে 14 ইঞ্চির কেক টিনের জন্য 1.5 কাপ ময়দাই কিন্তু যথেষ্ট। খুব বেশি মোটা হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এবারে বেলার কোনো প্রয়োজন নেই, এবার হাত দিয়ে চেপে চেপে পুরো টিনের ভেতরে এই ডোটাকে এরকমভাবে সেট করে নিতে হবে। দেখো এবারে ও চারদিকটা একটু উঁচু করে দিচ্ছি, আর এরকমভাবে হাত দিয়েই করে নিলেই হবে। দেখো ঠিক এই রকম হবে। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এটাকে এরকমভাবে একটু পিঞ্চ করে দিতে হবে, নাহলে কিন্তু এটা ফুলে যাবে। ঠিক এরকমভাবে পুরো পিৎজার এটাকে বেসটাকে এরকমভাবে করে নেবে। এখানে এবারে 2 চামচ থেকে 3 চামচ মতো পিৎজার যে সস আছে সেই পিৎজা সসটা দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে শেজওয়ান সসও দিতে পারো, বা সেগুলোও যদি না থাকে তার পরিবর্তে তোমরা টমেটো সস আর রেড চিলি সস যেটা আছে সেই দুটোকে মিক্সড করে এই বেসটা করে নিতে পারো। এবারে এখানে আমি এমনি যে চিজ আছে সেই চিজটা ব্যবহার করেছি, কেননা আমার বাড়িতে মজারেলা চিজটা খুব একটা পছন্দ করে না দেখে ওই জন্যে আমি মজারেলা চিজটা ব্যবহার করিনি। প্রথমে একটা চিজের বেস এরকমভাবে দিয়ে তৈরি করে নেবে, নিয়ে এখানে একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে এইগুলো সব এর ওপরে এরকমভাবে সাজিয়ে দেবে। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো ছিল, এগুলোই দিয়েছি। দেখো সবগুলো এরকমভাবে সুন্দরভাবে পছন্দ মতো সাজিয়ে নেবে। আর বাচ্চারা খেলে কিন্তু ঝালটা বুঝে দেবে, কাঁচা লঙ্কাটা তখন তোমরা অ্যাভয়েডও করতে পারো। সবগুলো এরমভাবে দিয়ে দিলাম। এবারে ওপর দিয়ে যে পনিরটা তৈরি করে রেখেছিলাম সেই পনিরটা সব এরকমভাবে দিয়ে দেবো। যেহেতু বাড়িতে বানাচ্ছি পনিরের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর উপর দিয়ে আবারও যে চিজ আছে সেই চিজটা দিয়ে পুরো এরকমভাবে কভার করে দিতে হবে। দেখো এবারে ইটালিয়ান যে সিজনিং আছে সেইটা একটুখানি দিয়ে দিচ্ছি, না থাকলে তোমরা পিৎজা বা অল পারপাস সিজনিংও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে পেপরিকা পাউডার। এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে হয়, বাচ্চারা খেলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো, তার বদলে একটু গোলমরিচের গুঁড়োও তোমরা দিয়ে দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল। এবার এটাকে বেক করতে দেব। আজকে আমি এটা ওটিজিতে বেক করছি। এখন ওটিজিটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে শুধু নিচের রডটা এখন অন করেছি, দিয়ে 20 মিনিটের জন্য এটাকে বেক করব। লাস্ট 10 মিনিট আমি এটাকে ওপর নিচ দুটো রড অন করে দেবো, যাতে ওপর থেকেও সুন্দরভাবে চিজটা গলে যায়। দেখো 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। 15 মিনিট পর নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওপরে চিজগুলো গলে গেছে, এবং বেসটাও দেখো কত সুন্দর ফুলে একদম ওপর অবধি চলে এসছে। এবারে আমি এটাকে নামিয়ে আনলাম। ওয়াও, দেখো কত সুন্দর দেখতে তৈরি হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি ভালো। তোমরা বাড়িতে নিশ্চিন্তে এটা কিন্তু বানাতে পারবে। আজকে আমি ওটিজিতে বানিয়েছি, তোমরা চাইলে এটাকে গ্যাসেও কিন্তু এটা বেক করতে পারবে। ঢাকা দিয়ে 25 থেকে 20 মিনিট মতো এটাকে বেক করতে হবে গ্যাসে। এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবে অটোমেটিক চারপাশ থেকে ছেড়ে এসছে। একটা স্প্যাটুলা দিয়ে এরকম করে ঘুরিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেবে। দেখো যে টিনটা ছিল সেটাও কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে তোমরা তোমাদের পছন্দ মতো শেপে বা পছন্দ মতো সাইজে কেটে নাও।
আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার ফেসবুকে দুটো পেজ আছে, সেখানে গেলেও কিন্তু তোমরা এই রেসিপিগুলো পেয়ে যাবে। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে বানাও, কেমন খেতে হয়েছিল, কেমন দেখতে হয়েছিল, সেগুলো কিন্তু আমার ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা শেয়ার করতে পারো। দেখো কত সুন্দর বেসটা তৈরি হয়েছে, আর এতটাই নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। একদিন বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে কেমন হয়েছিল জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। টাটা।